হাই ফ্রেন্ডস, আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল কি অফ সাকসেসে। বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা এই মুহূর্তে লক্ষ্য রাখবো। আমরা একটা নোটিফিকেশন পেয়েছি যেটা বিকাশ ভবন থেকে প্রকাশিত। তো সেখানে রাজ্যে নতুন করে প্যারা টিচার নিয়োগের জন্য কিন্তু একটা নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এবং বেশ কিছু অশিক্ষা কর্মীও নিয়োগ হবে তেমন দেখা যাচ্ছে। তো চলুন আমরা নোটিফিকেশনটার একটু বিস্তারিত দেখে নিই। দেখুন বন্ধুরা, এখানে নোটিফিকেশনটা বিস্তারিত আছে। এই নোটিফিকেশনটা যদি আপনারা পিডিএফ আকারে পেতে চান তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, ওখানে আমরা এই নোটিফিকেশনের লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা গুগল ড্রাইভে ডিটেলসটা দেখে নিতে পারবেন। তো দেখুন, এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ, বিকাশ ভবন, সল্টলেক, কলকাতা 7,91,000 একটা নোটিফিকেশন পাবলিশ করেছে, যার নাম্বার হলো এটা 79ESE। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই যে 10M, তারপরে হাইপেন দিয়ে 64/2020, আর ডেটটা কি 9/3/2022, মানে খুব রিসেন্ট, গত পরশুদিনই নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে। এই নোটিফিকেশনে যেটা বলা হচ্ছে সেটা দেখুন, the governor is pleased to accrued approval for filling up 394 numbers of posts of the para teachers and creation and filling up of 390 numbers of contractual posts for non-teaching staff in the name of assistant for newly recognized 198 primary school in Rajbongshi medium in the district of North Bengal. আচ্ছা, উত্তরবঙ্গে বিভিন্ন ডিস্ট্রিক্টে, উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়, বিশেষত কোচবিহার জেলাটাকে এখানে ফোকাস করা হয়েছে। আমি এটা অন্য একটা পেপার কাটিং এ পড়েছি, সেটা হলো 198 মানে 198টা নতুন স্কুল স্থাপন করা হচ্ছে রাজবংশী মিডিয়ামে, বাংলার যে উপভাষা রাজবংশী সেই মিডিয়ামে, এবং তার জন্য 394 জন প্যারা টিচার নিয়োগ করা হবে এবং 390 জন নন টিচিং স্টাফ নিয়োগ করা হবে। এমনই একটা নোটিশ কিন্তু দেখা যাচ্ছে, যেটা 9/3/2022 প্রকাশিত হয়েছে বিকাশ ভবন থেকে। আর এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার্স SSM এনাদেরকে কিন্তু প্রয়োজনীয় যে পদক্ষেপ নিতে বলা হয়েছে, এবং যেটা বলা হচ্ছে এনারা রিমিউনেশন যেটা পাবে, মানে অনারিয়াম যেটা পাবে টিচারদের ক্ষেত্রে, প্যারা টিচারদের ক্ষেত্রে 10,000 পার মান্থ, এবং যারা নন টিচিং স্টাফ থাকবে তারা হলো 8,000 পার মান্থ। এবং এখানে ক্রাইটেরিয়া কি থাকবে, অর্থাৎ এই যে 394 জন প্যারা টিচার নিয়োগ করা হবে, তাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া কি থাকবে সেটা আপনারা বিস্তারিত জানতে পারবেন কিছুদিনের মধ্যেই। এছাড়া আপনারা ডিস্ট্রিক্ট লেভেল যে কমিটি আছে বা অফিস আছে সেখান থেকেও আপনারা জানতে পারবেন। এখানে যেটা বলা হয়েছে, রিকোয়েস্ট কোয়ালিফিকেশন অ্যাজ পার SSA নর্মস, মানে সর্বশিক্ষা অভিযান যেটা আছে সেই নর্মসে যে কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছিল, সেই কোয়ালিফিকেশন নন টিচিং স্টাফদের ক্ষেত্রেও সেই একই কোয়ালিফিকেশন। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, আপনারা এই নোটিফিকেশনটা পড়লে পরিষ্কার বুঝতে পারবেন, এখানে নন টিচিং স্টাফদের নিয়োগ হবে কিন্তু কন্ট্রাকচুয়াল বেস। আর এই যে নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে, নোটিফিকেশনের থার্ড পার্টে যেটা বলা হচ্ছে, দেখুন, দিস নোটিফিকেশন ইস্যুড উইথ দ্য কনসার্নস অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট ভাইড দ্য, এখানে ইউও নাম্বার, এগুলো অফিসিয়াল ব্যাপার সব বলে দিয়েছে। তার মানে ফিনান্স ডিপার্টমেন্ট থেকেও এটা অনুমোদন নেওয়া হয়েছে। আর এই সম্পর্কিত ক্যাবিনেট মিটিংও হেল্ড হয়েছিল, মানে অনুষ্ঠিত হয়েছিল 21/2/2022-এ, কমিউনিকেটেড ভাইড ক্যাবিনেট সেট, এখানে আপনার ডেটটা দেওয়া আছে 23/2/2021। আর আপনারা দেখুন, এখানে জয়েন্ট সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সই শপথ সবই আছে। আর এই কপি ফরওয়ার্ড হয়েছে যে সমস্ত ডিপার্টমেন্টে, আপনারা সেটাও লক্ষ্য করতে পারবেন। তো বন্ধুরা, এখানে যেটা বলার, আপনারা যারা নর্থ বেঙ্গল থেকে বিলং করছেন এবং যারা রাজবংশী মিডিয়াম সম্পর্কিত জ্ঞান রাখেন বা ওই মিডিয়ামের আপনারা
এখানে নর্মসটা কি আসে সেটা দেখার, সর্বশিক্ষা অভিযানের যে নর্মস আছে সেই অনুযায়ী কি নোটিফিকেশন আসছে সেটা দেখার। তো আপনারা যারা এই নর্থ বেঙ্গলের যে বিভিন্ন ডিস্ট্রিক্ট আছে অর্থাৎ কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে যারা বিলং করছেন তারা অবশ্যই এই নোটিফিকেশনটার দিকে লক্ষ্য রাখবেন। তো বন্ধুরা এই আপডেটটাই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল, আপডেটটা আমি শেয়ার করলাম। আর যেটা বললাম এই নোটিফিকেশনের পিডিএফ আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আমরা লিংক দিয়ে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যাদের জন্য এই জবটা খুব প্রয়োজনীয় তারা অবশ্যই এ বিষয়ে বা যাবতীয় আপডেট রাখার চেষ্টা করবেন। আর আমরা এর পরে যদি কোনো আপডেট পাই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব।